নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আর আপনাদের আশীর্বাদে আমাদের দিনগুলো বেশ ভালোই কাটছে। চলে এসেছি আজকে দুপুরের মেনু নিয়ে। চিংড়ি দিয়ে কচুর শাক, আর এগুলো হচ্ছে চিংড়ি মাছের বড়া দিয়ে ওই যে লাউ শাকের একটা তরকারি আলু দিয়ে, তার সাথে আজ ছিল কুমড়ো আলুর একটা তরকারি, আর প্রথমেই দেখলাম দেশি ডিমের ঝোল। আজ হয়েছে এক মজার ব্যাপার। আজ ওর বাবা তাড়াহুড়ো ছিল না, ওর বাবা ঘুমাচ্ছিল সকালে। আর পাকুম সকালের দিকে মানে ভোর থেকেই বারবার খুচুর খুচুর করে ঘুম ভেঙে যাচ্ছিল, আর ওকে বারবার আমি ঘুম পাড়াচ্ছিলাম। শেষে যখন উঠবো তখন ও উঠে পড়েছিল, তাই ওকে একটু ঘুম পাড়াতে গিয়ে আমি আবার ঘুমিয়ে গেছি। তারপরে যখন চোখ খুললো দেখছি 9টা 18। আমার তো মাথায় হাত, যা কত দেরি হয়ে গেল। তারপরে তো পাকুমকে ওর বাবার কাছে রেখে আমি উঠে চলে এলাম তাড়াহুড়ো করে কাজ সারার জন্য। আর তারপরে ওই কাজ সারতে সারতে আমার এত দেরি হয়ে গেল, আর ভিডিও করতে পারিনি। তারই মাঝখানে আবার পাখুম উঠেও পড়েছিল, ওর বাবাকে শান্ত করার চেষ্টা করছিল। সব মিলিয়ে কাজ শেষ করে ভিডিওটা শুরু করলাম এই দুপুরবেলা খাওয়ার টাইম থেকে। তারপর আবার দেখুন পাকুমকে নিয়ে আবার একটু রেস্ট নিচ্ছিলাম। মেয়েটা এত বদমাইশি করছিল যে আমি একটুও শুতে পারিনি। আজ আবার ওর বাবার বিকেলে কাজ ছিল, তাই বিকেলে বেরিয়ে গেছে। আর সন্ধেবেলায় একটু কুবুদ্ধি করতে মন চাইছিল, মানে ওই ধরতে পারেন এক্সপেরিমেন্টাল খাবার দাবার। আমি 2 দিন ধরে দেখছি বেশ রুটি দিয়ে মিষ্টি বানাচ্ছে অনেকেই। তাই আমি দেখলাম যে একটা রুটি নিয়ে দেখি, যদি বানানো ভালো হয় বা খেতে ভালো লাগে তাহলে আবার নয় ভালো করে বেশি করে বানাবো, নয়তো বেকার জিনিসপত্রগুলো নষ্ট করে লাভ নেই। তাই রুটিগুলো একটু ঘিয়ে ভাজতে দিলাম, আর সেই সুযোগে এই মামনির এই যে ছেঁচুনিটাতেই কিছুটা চিনি গুঁড়ো করে নিচ্ছি। আর লাগবে কাস্টার্ড পাউডার, যেটা অনেক আগে থেকেই ফ্রিজে রাখা ছিল, তাই ওটা একটু বার করে নিয়ে আগে ঠান্ডা দুধটাতেই গুলে নিলাম। আজ আবার দুধটা সকালে খেয়ে নিয়েছি, অল্প একটু পড়েছিল, সেইটুকুনিই বানাবো বলে আরোই বেশি করে রুটিটা নিলাম না। দাঁড়ান, চিনিটা দিয়ে নিয়ে এবার একটু জাল দিয়ে নিই ভালো করে। তবে জানেন তো, এইটাতে দেখছি অনেকে ওই আমুলের গুঁড়ো দুধটাও ইউজ করছে। গুঁড়ো দুধটা নেই, কিন্তু ঠিক আছে, এইটা দিয়ে একবার বানিয়ে তো দেখি। এই দেখুন দুধটা গাঢ় হয়ে গেছে, এবার আমি ওই ভাজা রুটিটার মধ্যে ঢেলে দেব। আর তারপরে ওদিকে আমি মামনির জন্য চাটাও করে নেব। আর পাকুমকে একটু সন্ধেবেলায় খাইয়েই দিয়েছি, তাই অল্প একটু ওকে মন বোঝানোর জন্য বাটিতে একটু মুড়ি দিয়ে দেবো। নাহলে আবার যা দুষ্টুমি করে ও, ঠাকুমায়ের বাটির তেল মাখানো মুড়িটাতে গিয়েই হামলা করে। এই দেখুন না, কথা বলতে বলতে এটা হয়ে গেছে। বেশ ভালোই নরম হয়েছে জানেন তো, কিন্তু খেতে ঠিক অতটাও আমার টেস্টি লাগলো না। ভালো লেগেছে, কিন্তু ওই যে বারবার বানিয়ে খাওয়ার মতো আহামরি ভালো লাগেনি। তবে আর একদিন চেষ্টা করে দেখবো আমল দুধটা দিয়ে আর ওই কেশরটা দিয়ে। আর হ্যাঁ, অবশ্যই এই আমাদের গরুর দুধটা এটা একটু জাল দিয়ে ঘন করে নিয়ে দেখবো। তবে আশা করি হয়তো ভালো লাগবে। আজকে তো সেরকম কোনো প্রিপারেশন ছিল না বলে ওই আর কি খাওয়ার মতোই হয়েছিল। আর এই দেখুন লাউ পাতাগুলো ওখানে মামনি ভুল করে রেখে দিয়েছে, একটা চিকচিকি করে ভরে আবার ফ্রিজে রাখলাম, নাহলে এগুলো আবার শুকিয়ে যাবে। আমার মনে হয় এগুলো পাতুরি খাওয়ার জন্যই রেখেছে। আর বাবাও দেখলাম যে সকালে ডিমের ট্রেটা এনেছে, তখন আর তাড়াহুড়োতে ভরা হয়নি। এখন মোটামুটি আমার সব কাজ ছাড়া এই ট্রের ডিম কোটাকে নিয়ে এখন ফ্রিজে ভরি। কাল তো রাখি, কাল আমাদের দিদি ছুটি নিয়েছে, উনি 3-4 দিন আসবেন না। ভাইকে রাখি বাঁধতে যাবেন, বাপের বাড়ি থেকে ঘুরে আসবেন। তাই কি করছি জানেন তো, আজকে যা যা বাসন হচ্ছে সঙ্গে সঙ্গে খাওয়া দাওয়া সেরেই ধুয়ে নিচ্ছি, নয়তো কি বলুন তো, অনেকটা জমে গেলে তখন মাজতে অনেক কষ্ট হবে মামনির। আর পাকুমের বাবাকেও বলেছি 5টা রাখি আনতে। পাকুমের যে এতগুলো দাদা দিদি আছে, ওদেরকে তো বাঁধতে হবে নাকি। তবে জানেন তো, অদ্ভুত একটা জিনিস দেখলাম যেটা আমি আগে জানতাম না। বৈদিক রাখি বলেও নাকি একটা রাখি হয়, যে এই রাখিটা অরিজিনালি রাখি। যাই হোক, সেটা না, আমি যে ভিডিওটা দেখলাম তাতে ঠিক বুঝতে পারলাম না ওরা কি বলতে চাইছে, কি করে বানাতে হয়, আর কি মন্ত্র একটা বলতে হয়। দেখি যদি আমি ইউটিউবে ওরকম কোনো ভিডিও পাই একবার দেখে নেব, দেখে নিয়ে চেষ্টা করবো বানানোর। বলছে ওই রাখি নাকি যদি ভাইয়ের হাতে বাঁধা হয় তাহলে ভাইয়ের যে কোনো বিপদ থেকেই ভগবান রক্ষা করে। চলুন, মেয়েটা না ঘ্যান ঘ্যান করছে, সারাটা দুপুর তো বদমাইশি করেছে, এখন ঘুম পেয়েছে। তার আগে ওকে আমি খাইয়ে নিই। আগে ভাতটা ভালো করে চটকে নিয়েছি, এখন এই যে মসুর ডাল, বিনস, গাজর, আলু আর ডিমটা ভালো করে মাখিয়ে ওকে খাইয়ে দেবো। কিন্তু আজকের এই খাওয়াতে গিয়েই হয়েছে সাংঘাতিক এক ঘটনা। কিছুটা তো খেয়েছে, তারপরে না মুখে যতবার ভাত দিচ্ছিলাম ও মুখ দিয়ে ফেলে দিচ্ছিল। তাই বিরক্ত হয়ে ভাতের থালাটা রান্নাঘরে রাখতে গেলাম, সেই সময়
ও জাস্ট মুখের ভাতটা ফেলেছে আর ওই ভাতের মধ্যে আমার পাটা পড়েছে, ব্যাস দুজনেই পড়ে গেছি। এমনভাবে পড়েছি আমি পুরো থাবড়িয়ে পড়েছি। ও আমার কোলে ছিল, ওর একটু জার্ক হয়েছে কিন্তু ওর ভগবানের কৃপায় কোথাও লাগেনি, আমার একটু পায়ে লেগেছে আর কোমরে। যাই হোক, তারপরে তো উঠলাম, উঠে আবার মামনি সেই সময় ছিল না, জেঠিমাকে ডাকলাম, জেঠিমা ওকে নিল, মামনি এলো। তারপর আবার পরিষ্কার পরিচ্ছন্ন করার পর ওকে ভালো করে দেখে নিলাম ওর কোথাও লেগেছে কিনা। ওই ঘটনার পর থেকে তো আমার ভীষণ রকম পা হাত পা কাঁপছিল, বারবার মনে হচ্ছিল ভাগ্যিস আমি সামনের দিকে মুখ থুবড়িয়ে পড়িনি, নয়তো আমার থেকেও পাকুমের বেশি আঘাত লাগতো। দেখুন, ওর বাবাকে বলেছিলাম একটা ভিটের এই স্ট্রিপগুলো এনে দেওয়ার জন্য। আমার না এই পার্লারে অনেক দিন যাওয়া হচ্ছে না আর ভুরুগুলো সেভ করা হচ্ছে না। পাশে এই যে আপার লিপের ওপরেও বেশ বড় বড় লোম হয়েছে। স্ট্রিপগুলোকে সরু সরু করে কেটে নিলে খুব ভালোভাবেই ভুরুটা সেভ করা যায়। আর এই যেহেতু 4টে আছে, সরু সরু করে যদি শুধুমাত্র ভুরুটাই সেভ করা হয়, অনেক দিন পর্যন্ত এই স্ট্রিপগুলো চলে। পাকুমের প্রথম যে কোলবালিশ মাথার বালিশগুলো বেশ অনেকটাই ছোট হয়ে গেছে, তাই ওর দাদু আজ আবার নতুন করে কোলবালিশ নিয়ে আসলো আর একটা মাথার বালিশ। যদিও এতদিনও সর্ষের বালিশ ইউজ করছিল, আর এইটা শিমুল তুলোর বালিশ। তাহলে বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এইটুকুই থাক। আর আপনাদের সবাইকে জানাই রাখির অগ্রিম শুভেচ্ছা। আপনাদের ভাই বোনেদের সম্পর্ক যেন সারা জীবন অটুট থাকে, এইটাই প্রার্থনা করি। আর আমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু একটু কমেন্টে জানাবেন, সাথে একটা লাইকও করে দিন। আর আমাদের চ্যানেলে প্রথম এসে থাকলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার একান্ত অনুরোধ রইল।